ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ভাদ্র মাসের শুক্লপক্ষের 11তম পার্শ্ব পরিবর্তনী একাদশীর মাহাত্ম্য কথা নিয়ে আজকে রূপা ক্রিয়েশনসের নতুন ভিডিও আপনাদের সামনে চলে এসেছে। যারা একাদশী ব্রত পালন করছেন বা যারা কোনো কারণবশত করতে পারছেন না, তারাও যদি এই পার্শ্ব একাদশীর ব্রত কথা মাহাত্ম্য কথা শ্রবণ করেন, তবুও কিন্তু তাদেরও কোটি কোটি পাপ দূর হয়ে যাবে। 100 অশ্বমেধ এর যজ্ঞের আজকের দিনে অন্তত একটিবার এই পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত কথা মাহাত্ম্য কথা শ্রবণ করুন। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশীর ব্রত পালনে 100 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। এই একাদশী তিথির মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির এই ভাদ্র মাসের শুক্লপক্ষেই একদিন শ্রীকৃষ্ণের সংবাদে এইরকম বলা আছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনে বিধি কি এবং ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পুজো করেন, তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্ম ফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী ফল প্রাপ্ত হন। এই তিথিতে সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করে, তাই এই একাদশীকে পার্শ্ব একাদশী বা পরিবর্তন একাদশী বলে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গ্রহ বাম্বন পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি প্রহণেই স্থির থাকলাম। দৈত্যগুরু আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো। তখন আমি এক পদে নিচের সপ্তলোক, আরেক পদে ওপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়মব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে, সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন দুধ, কার্তিক মাসে মাসকালাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 100 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। এই হলো পার্শ্ব পরিবর্তনী একাদশীর মাহাত্ম্য কথা, যা স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে নিজের মুখে বলেছিলেন। তো এইভাবেই আপনারা এই এই পার্শ্ব পরিবর্তনী একাদশীর ব্রত কথা শুনলেন। শোনার পর অবশ্যই কিন্তু কমেন্টস করবেন, শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, এবং অবশ্যই লাইক করে রূপা ক্রিয়েশন চ্যানেলটি কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন। আপনারা আগামীকাল এই পার্শ্ব পরিবর্তনী একাদশী ভক্তি ও শ্রদ্ধা সহকারে পালন করুন যথাযথভাবে। নমস্কার।